আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি এর জন্য যে আমরা সেই ৩৫০০ কিলোমিটার দূর থেকে এসে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে পেরেছি। তো এই ব্যাপারে আমার সাথে রয়েছে আমাদের যিনি মুআল্লিম, আমাদের যিনি চেয়ারম্যান শেখ ওস্তাদ জালালউদ্দিন। আমি ওস্তাদকে জিজ্ঞেস করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার সুন্নাহ পদ্ধতি এবং গুরুত্ব আপনি যদি আমাদেরকে একটু বলেন। আপনি শুধু রাসূল না, যে কোনো কবর জিয়ারত করতে হলে আল্লাহ রাসূল বলছেন তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত করো। তার কারণ কবর দেখলেই পরকালের কথা স্মরণ হয়ে যায়, আর পরকালের কথা যত বেশি স্মরণ হবে ততই বেশি নিজেকে দুনিয়া থেকে বিমুখ হবে। তো কবর জিয়ারত, কবরের পাশে আল্লাহ রাসূল দাঁড়াতেন এবং বলতেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এবং তাদেরকে আশ্বস্ত করতেন তোমাদের প্রতি শান্তির ধারা অবতীর্ণ হোক, আমাদের এবং তোমাদেরকে কি করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করুক। ওয়া ইন্না ইনশাআল্লাহ, নিঃসন্দেহে আমরা তোমাদের কাছে লাহিকুন, অবশ্যই আমরা চলে আসব। এই দোয়াটি আল্লাহ রাসূল পাঠ করতেন। অন্য একটি বর্ণনায় এসেছে রাসূল যখন কোনো প্রাণীর পিঠে থাকতেন, সামনে কবর দেখতেন, প্রাণীর পিঠ থেকে নেমে যেতেন এবং কবরবাসীকে দাঁড়িয়ে তিনি এমন একটি দোয়া পেশ করতেন। আমরা অনেক কিছু করে থাকি, এমনটি কিন্তু কোরআন এবং সুন্নাহ থেকে খোঁজ করে পাওয়া যায় না। জি চলুন। জি, তো আলহামদুলিল্লাহ আমরা কবর জিয়ারত করেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার সুন্নাহ পদ্ধতিটি হচ্ছে আমরা কবরের কাছে যে বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটি দেখে যে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এর একটু সামনে যেখানে তিনটা কবরের মধ্যেটা হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কবর, তাকে আমরা বলবো আসসালামু আলাইকা ইয়া খলিফাত রাসূলিল্লাহ। এবং আরেকটু সামনে যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কবরের কাছে যে বলবো আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন। তো আপনি অবশ্যই খেয়াল করেছেন ওখানে কিন্তু স্পষ্ট ভাবে লেখা আছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, জি, আসসালামু আলাইকা ইয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আসসালামু আলাইকা ইয়া উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওই শব্দগুলি লেখা আছে, স্পষ্ট ভাবে লেখা রয়েছে। এরপরেও আমাদের ওইখানে অনেকে যে হাতে চুমা দেয়, পায়ে চুমা দেয়, অনেকে মোনাজাত দেয়, রাসূলের কাছে অনেক কিছু দোয়া করে, তার কাছে কামনা করে, তার কাছে সন্তান চায়, বাচ্চা চায়, রিজিক চায়। এইগুলো হচ্ছে শিরকি আকীদা। এই ধরনের আকীদা আমাদের দূর করতে হবে। অতিরঞ্জন কোনো কাজে ভালো নয়। মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে তোমার দ্বীনকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে। অতএব আমরা ইনশাআল্লাহ অতিরঞ্জন করব না, কোন শিরক বিদআতে জড়ায় যাব না। রাসূলকে ইনশাআল্লাহ আল্লাহ রাসূল বলেন আমি আহমদ, আমি মুহাম্মদ, আমি মাহি, এমনি করে 21টি নাম পাওয়া যায়। তিনি আরো বলেন আমাকে প্রথম কবর থেকে উঠানো হবে, প্রথম সুপারিশের ঝান্ডা আমার হাতে তুলে দেওয়া হবে, প্রথম সুপারিশ আমার কবুল করা হবে, প্রথম আমি জান্নাতে প্রবেশ করব, প্রথম উম্মতের ভিতরে আমার দুই সাহাবী ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা তারপরে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য রাসূলের কবরের পাশে তার দুই সাহাবীর কবর সেখানে রাখা হয়েছে। বলো। জি, আলহামদুলিল্লাহ। তো আমরা জানলাম আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর সহ সব ধরনের কবরের জিয়ারতের সুন্নাহ পদ্ধতি। তবে কবর জিয়ারত করতে যে সবাই সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে অনেক মানুষ মোনাজাত করা এবং মৃত ব্যক্তি উপলক্ষে খানা দানার আয়োজন করা, বাৎসরিক কোনো ফাতিহার আয়োজন করা, এগুলো সুন্নাহ পন্থী নয়, এগুলো বিদআত আমল। আমাদের এগুলো অবশ্যই বর্জনীয়। আমাদের শুধু জানলে চলবে না, আর শুধু পৃথিবী ভ্রমণ করলে হবে না, বরং ভ্রমণ থেকে, জানা থেকে, ইলম থেকে কিছু আমল করতে হবে, কিছু জীবনে বাস্তবায়ন করতে হবে। মানুষে কি বলবে, লোকে কি বলবে, এগুলো আমরা অবশ্যই খেয়াল করব না। দর্শক, আমরা বিদায় নিচ্ছি। যে যেখান থেকে প্রোগ্রাম দেখছে, ইব্রাহিম ইটালির জন্য দোয়া করবেন। তিনি বিষয়গুলি নিয়ে মাথা ঘামান এবং দেশ এবং দেশের বাইরে সমস্ত বাংলা ভাষাভাষীর কাছে এই সুন্দর আদর্শগুলি পৌঁছে দিতে পারেন, এমনটির জন্য তিনি চেষ্টা করেন। ধন্যবাদ, শুকরান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আমরা বলি আমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।